ওনার একটা কার্ডিয়াক ব্লক হয়েছিল, ম্যাসিভ ব্লক। তারপর হচ্ছে ওটা ছড়াই গেছে আর শরীরের বিভিন্ন জায়গায় ব্লক হওয়ার পরে ইনফেকশনটা অনেক আগে হয়েছে কার্ডিয়াক ব্লকটা। তারপর শরীরের মধ্যে অনেক অংশ সম্বন্ধে অনেক অঞ্জনা আপার পরিবারের আমার দেখা মতো সবচেয়ে কাছে আমার বন্ধু ইউসুফ, মানে জাস্ট দুজন ভাই বোনের মতো আমি দেখছি এবং ও আমার বন্ধু, একসাথে ক্যারিয়ার আরম্ভ করছি। তো আমরা যে 2 দিন আগে যখন জানতে পারলাম যে অঞ্জনা আপু অসুস্থ, তখন জানার পরে ফোন করলাম তার ছেলেকে। তো ছেলেকে ফোন দিলাম, তখন বললাম যে তুমি আমাদের জানাওনি কেন? তো মনি ওনার ছিল না, উনি বললো যে আব্বা আম্মা মারা করছে। জি রাইট। তো যাই হোক হোয়াটএভার, তিনি জানার পরে হলো আমাদের দায়িত্ব ছিল আমার সংসার জানার পরে ওখানে চেষ্টা করলাম যে কি অবস্থা জানো। তখন উনি ইউনাইটেডে ছিলেন, ওনার একটা কার্ডিয়াক ব্লক হয়েছিল, ম্যাসিভ ব্লক। তারপর হচ্ছে ওটা ছড়াই গেছে আর শরীরের বিভিন্ন জায়গায় ব্লক হওয়ার পরে ইনফেকশনটা অনেক আগে হয়েছে কার্ডিয়াক ব্লকটা। তারপর শরীরের মধ্যে অনেক অংশ সম্বন্ধে অনেক মানে শরীরে অনেক জায়গায় ছড়াই গেছে এটা। তো ওর জন্য ফুসফুস আক্রান্ত, তো অবস্থা ক্রিটিক্যাল। গত কালকে বিষয়টা ছিল, গত পরশু তার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছিল। আমার সময় আমাকে ফোন দিয়ে বললো যে মনি আমাকে ফোন দিয়ে বললো যে মামা আমাদের 7 লাখ টাকার মতো বিল হয়েছে, আর 2 লাখ টাকা লাগবে। বললাম যে তুমি পারফেক্ট অঙ্কটা জানাও আমাকে। তো জানাও। তারপরে জানানোর পরেও ও বললো যে 2 লাখ টাকা লাগবে। তারপরে আমি সুলতান ভাইকে বলছি কথা, সুলতান ভাই বলছি কিন্তু ফোনটা। তারপরে আমি আলমগীর ভাইকে ফোন দিলাম। ওনার মধ্যে আলমগীর ভাই এরকম অনেক গোপন উপকার করে আমি জানি তাকে। যেহেতু কাউকে জানানো বারণ করছে, আপনাদেরকে আমি লাস্ট সেশন দিয়ে বলতেছি যে আমি আলমগীরকে টেক্সট করলাম, আলমগীর সাথে সাথে রেসপন্স করে বলবো এই বিষয়। একটা কথা বলি, ওখানে যে বিলটা হবে সেই বিলটা হবে আমি এইটা দিব। তো ও 7 লাখ বললো, আলমগীর ভাই আমার স্বাভাবিক কারণে আমার ভাই টাকা দিলেন। আমার ভাই জেনে নিলেন ওই ইয়ে থেকে, ইউনিভার্সিটি থেকে বিল এসেছিল 5,25,000 টাকা। তো আলমগীর বললেন ওকে আমি 1.5 লাখ টাকা দিয়ে দেবো। তারপরে মনির সাথে কথা বলছি, মনিকে বললো কালকে 1.5 লাখ টাকা সকাল অফিস থেকে নিয়ে যাবো কথা হবে, আর 1 লাখ টাকা তোমরা ওরা ম্যানেজ করতে পারবে, ওরা ম্যানেজ করতে পারবে। 1.5 লাখ টাকা আলমগীর বললো ঠিক আছে, যেটা আমার কাছ থেকে নিয়ে যাবে। আর আলমগীর এর মধ্যে ওই বিলটা নিয়ে বললেন ঠিক আছে 1.5 লাখ টাকা নিয়ে যাবে। কিন্তু কালকে আমার আমাদের একটা ছোট ভাই সাংবাদিকদের মাধ্যমে ফোন করে বলে বিষয় ভাই কি অবস্থা, এই অবস্থা। শিল্পী সমিতি আলমগীর ভাই তো শিল্পী সমিতির সম্মানিত মেম্বার এবং আজীবন মেম্বার, আমাদের উনি সবসময় করেন। আমরা তাকে বলছি ভাবি কথা বলছি, উনি এটা দিয়ে দেবে ইনশাল্লাহ, এখান থেকে নাকি ও তার ছেলে পিসিতে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমাদেরকে বলছে যে এই আপনি সে বলছে যে আপনার মানুষ করছে যে ওকে আপনি না জানানোর জন্য বলছে। এখন তার কথা বিশ্বাস করতে হবে। আমি বলছি আমাদেরকে তো বলতে পারবো, আমাদের ঘরের মানুষ। দেন আমি কালকে আমি শুনেছিলাম, তারপরে শুনলাম যে নিয়ে আসতেছে। আলমগীর ভাই বললো যে ও আলমগীর ভাইকে ফোন করে বললো যে মামার টাকাটা লাগবে না, আমরা ম্যানেজ করতে করে দিয়েছি। কাজে হচ্ছে যে আমরা আমাদের মতো করে ইস্যু যেটা আমি সব ইস্যুতে জানবো। আমি কি বললাম শিল্পী সমিতির মাধ্যমে কেউ গিয়ে নিবে সব আমাকে আমি কালকে আমি কিন্তু নিজে অসুস্থ। আজকে সকাল 7টায় আমি একটা শো ছিল আমার পিকনিকের, আমি সকাল 7টায় আল্ট্রাসাউন্ড করতে গেছি, এই যে রিপোর্ট নিয়ে আসছি। এখন আমি এটা করে বাসায় রিভিউ প্রোগ্রাম ব্যাগগুলি ফেলে আমি এখানে চলে আসছি। কারণ সবাই কালকে জিনাত জাহান মুন্নি আমেরিকা থেকে ফোন দিয়েছে আমার সাথে রাত 2টার সময়। সারা রাত আমি ঘুমোতে পারিনি। সবার সাথে মানে এখন কথা হচ্ছে প্রথম কথা অঞ্জনাপুর চিকিৎসা হবে এবং আমরা সবাই মিলে অঞ্জনাপুর জন্য মানে মাঠে নামবো। প্রথম হচ্ছে অঞ্জনাপুর, তারপরে পরের যেটা পরে সেটা ব্যক্তিগত রিলেশন আমি একটু কথা বলতে চাই, যেটা নাকি এখানে বোধহয় 2-1টা জায়গায় কোথায় যেন আমাকে ওনার মেয়ের মানে হাজবেন্ড বলতে বলে কি যে এখানে কিছু কিছু কথা আসছে, একটা কোন থেকে কে যেন দিছি উনি নামটা কি বল দিয়ে বুবলি নাকি আর কি নাম উনি বলতে পারলেন না, বলে একটা মামা এই জায়গা থেকে একটা রিপোর্ট আসছে এখানে। আমি এত কিছু করলাম, আমি তো গোপনে, আমি তো ওনার মেয়ের জামাই, আমারও তো দায়িত্ব আমি করছি। কিন্তু ওই মহিলা উনি বলছেন শিল্পী সমিতি সব বিল দিয়ে দিয়েছে, আলমগীর সাহেব সব বিল দিয়ে দিয়েছে, এগুলি নাকি আসছে। তো আমি এইটা আমি একটুখানি মনে খুব দুঃখ পেলাম। আমি দুঃখ পাওয়ার পিছনে আমরা
আজকে রাতে তাইপের সাথে কথা হচ্ছে, আমরা কথা বলবো এখন যেহেতু আমাদের তাইপের ফেস্টে চলে আসছে। সাথে আমার কথা হয়েছে, আমার অলমোস্ট ক্যাবিনেটের সাথে আমার কথা হয়েছে। একটা টাঙ্গাইলে আছে ওনার পারিবারিক একটা আমরা বিশেষ কাজে রয়েছে। এটা দেখতে পাচ্ছি। মা এবং তার ভাতিজা মারা গেছে, উনি এবং আমরা তো আমরা হাতে জানি না। তারপরে জানার মতোই তো আমরা তো ব্যবস্থা করলাম 2 দিন আগে। আচ্ছা যাই হোক, এখন আমরা বেস্ট আমাদের যত ছাত্র মানে করলাম যে প্লাস্টিক বোর্ড যারা, ঠিক আছে, শিল্পীদের যে বোর্ডটা, ওই শিল্পীদের কল্যাণ প্লাস্টিক, ওইগুলো আমি কিন্তু কথা বলছি। তো যেহেতু আজকে তো বন্ধ হয়ে গেল সবকিছু, কালকে আর কোনো বন্ধ আছে। তারপর আমাদের আরেকজন সম্মানিত মেম্বার আদনান সাহেব, আমাদের অ্যাডভাইজার, উনি ফোনে আমাকে বলছেন সবাই আমি অবশ্যই সহযোগিতা করবো, তা আমি 120 ছাড়া করবো না। আজকে এই কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম আদনান ভাই, উনিও করবে। তো এখন ছিল এবং আমি বলি কেউ যদি কেউ স্ট্যাটাস সবাই ভালো কিন্তু সহযোগিতার ব্যাপারটা আমরা বলি শিল্পী সমিতির মাধ্যমে, যেহেতু ওনার বোন আর ওনার ফ্যামিলি মেম্বার ওনার এর মতো আছে, শিল্পী সমিতি যারা এমনি করতে চান আমরা তো মনে হয় অবশ্যই সেটাকে আমরা রিসিভ করা উচিত। জি থ্যাংক ইউ।